ভাঙড়ের সোনাপুকুরে গভীর রাতে সাদা পোশাকের পুলিশের দৌরাত্ম্য, বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সোনাপুকুর এলাকায় গভীর রাতে সাদা পোশাকের এক পুলিশের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় 12:30 নাগাদ এক ব্যক্তি, যিনি নিজেকে কলকাতা পুলিশের সদস্য বলে দাবি করেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি আটকে দেন। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় যাত্রী ও পথচারীদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। এরপরই যাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি নিজের পরিচয় স্পষ্টভাবে দিতে পারেননি এবং তার কাছে মদের বোতল দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় ভাঙড় থানায়। পরে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং গাড়ি চলাচল শুরু হয়। এই ঘটনায় প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর এমন আচরণ কতটা গ্রহণযোগ্য? বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা। শালা মদ গাড়ি ভাড়া কাছে মদলে ঘুরতে আর আমরা শালা ওইটা ধরো বের করে ফেলে না দেয় না না ভুল লাইট আছে কি করছিস বড় উঁচু করলে চল যাব না এলেবেলি করলি মারা ফেলবে আসবে কোন ধরবে কোন রাতের অন্ধকারে জঙ্গি ধরা পড়েছে, জঙ্গি মাওবাদী। কি ঠিক কি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আজকে নির্বাচন কমিশনের আন্ডারে এখন আপনারা আছেন। আপনারা 2 দিন আগে মদের দোকান বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনারা এত কি করবে? ও নিজেই ঠিক নি, ও কি করে করবে ভিডিওটা? আব্দুল্লাহ আব্দুল্লাহ না, এ ছিল এখানটায়, আর ওই যে স্যারটা আছে ওনার তো ডিউটি এখানে না, ওনার ডিউটি ওইদিকে। ও পরিস্থিতি দেখে ও এগিয়ে আসলো, উনি আমার স্যারকে ফোন করলো যে এই ব্যাপার গাড়ি আটকাচ্ছে। বলো গাড়ি আটকাচ্ছে কি বলবো? এর আমি গাড়ি আটকাচ্ছে বলো, রাত দুপুর বেলা তোর না না কেউ যাবে না, কেউ যাবে না, এখানে সব দাঁড়াবে, কেউ যাবে না। দেখে নিন, ইনি হচ্ছে আমাদের কলকাতার পুলিশ। ইনি আজকে দুই পকেটে দুটো মালের বোতল নিয়ে আজকের মহিলা গাড়িতে মহিলা আছে এনাকে হেনস্থ করছে। ইনি হচ্ছে আমাদের কলকাতার পুলিশ। দেখে নিন সবাই আপনারা, আজকের এই স্যারটা ছিল বলে আমরা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। এই স্যারটা ভালো বলে এখনো দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা অফিসার আসলে অফিসারকে ডেকে এনাকে অন্যায় শিকার কাঁধের উঠবাস করতে হবে। আর এনার পকেটে কি কি আছে, ইনি তো পুলিশ নাও হতে পারেন, তো ইনি কোনো কিমিলা হতে পারেন, ইনি জঙ্গি, এনার কোনো টেমপ্লেট নেই, ইনি তো জঙ্গি, ইনি তো আরএসএস এর লোক। ডিউটি করতে থাকে না, এখনো নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা আছেন, এখনো এনারা নির্বাচন কমিশনের আন্ডারে আছেন, এনারা তো জঙ্গি। আজকের এখানে দাঁড়িয়ে থাকা অনেক মা বোন আছে, তাদেরকে বাজে বাজে ভাষায় খিস্তি দেওয়া। ইনি ড্রিঙ্ক করে আছেন এই অবস্থায়, এনার পকেট করছে কে খিস্তি করছে কে? আচ্ছা, পুলিশটা কি মাল খাওয়া অবস্থায় বা ড্রিঙ্ক করা অবস্থায় আছে কি? আচ্ছা, আপনারা কি পুলিশকে গায়ে হাত দিয়েছেন কেউ? আপনারা কি চাচ্ছেন, সঠিক বিচারটা কি চাচ্ছেন? একজন কর্মরত ডিউটি অফিসার যদি এরকম করে, তাহলে আমরা সাধারণ মানুষ রাস্তাঘাটে কিভাবে চলবো? আচ্ছা, ইনি কি আদেও পুলিশ না জঙ্গি মাওবাদী? আতঙ্কবাদী হবে। ইনি আদেও পুলিশ না জঙ্গি না মাওবাদী? সেটা বলা মুশকিল হয়ে যাচ্ছে। কি কলকাতা পুলিশ আইবে না আমরা পুলিশ হবো? ওনার পকেটে এখনো দুটো ওনার চেটাই হিরোইন থাকতে পারে, ওটাই ড্রিঙ্ক আছে, ওটাই টোটাল রাস্তাটা জাম করে দিয়ে আজকের মেন রোড যেখানে অনেক বাচ্চা আছে গাড়িতে, সবাইকে দাঁড় করিয়ে দিয়ে ইনি এখানে রাস্তার মাঝখানে ড্রিঙ্ক করে দাঁড়িয়ে আছে।